আল্লাহ আসমান জমিন লৌহ কলম বেহেশত জগ যত পশু পাখি আছে যে যেখানে আছে সবাই ঘুমে, তুমি কি করো? খোদা কয় আমি ঘুমাই না রে। খোদা তুমি কি করো জানার বড় ইচ্ছা জাগে। খোদা বলে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতু ফেরেশতারা লইয়া ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধুর প্রেমে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ এখনো দুরূদ শরীফ পড়তেছে, সুবহানাল্লাহ। আল্লাহ এখনো নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে। ওরে মুসলমান, ওরে পীর আব্দুল মতিন আল কাদেরী হুজুর কেবলার রুহানি সন্তানেরা, তোমরা ঘুমায়ো না। আমি আশরাফি তোমাদেরকে নিয়ে প্রেমের দুইটা কথাবার্তা বইলা আলোচনা শেষ করে নেব ইনশাআল্লাহ। এর আগে আসুন আপনি আমার প্রেমের রশিদারে শক্ত করে বান্ধি। যদি আমার নবী আপনার আমার প্রতি একবার খুশি হয়ে যা, আপনি মনে কইরেন আপনি দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা। আমরা ওই মদিনাওয়ালারে খুশি করতে রাজি আছেনি? জোরে কোন আছেনি? ওরে আমার উম্মতনগরের মুসলমান, ওরে গাউসিয়া মিরানিয়া মতিনিয়া দরবারের গোলামেরা, এই যে আজকে 27 তারিখ চলে গেল, গত মাসে এই তারিখে আমি দয়াল নবীর রওজার মধ্যে ছিলাম। আমি দয়াল নবীর রওজার মধ্যে দেখেছি কত মানুষ হারামের গুম হারাম করিয়া, পায়ের মধ্যে কোনো জুতা নাই, হাই রে হাই বিলাসিতা নাই। ও বাবা, 5 স্টার হোটেল থেকে নেমে নেমে মদিনার দিকে রওনা হয়ে গেল, পাগল দৌড়ে পাগল দৌড়ে। হাই রে হাই, যেই মাত্র নবীজির রওজাটার সামনে চলে আসলো, নবীজির সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা আসতে হবে না জোরে হবে ভাই সাহেব? মায়ার সুরে নবীরে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা যে মাহফিল আইছি খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে আসেন আমরা নবীজির একটু খুশি করি। নবী যদি খুশি হয়, বাবা মতিন শাহ কাদরী হুজুর খুশি হইবা, কথা কোন ঠিক কিনা? আসুন নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আজকের ইমান নুরানিয়ার ফানি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এবং উপস্থিত উলামা আহলে সুন্নাহ, বিশেষ করে উপস্থিত আছেন দরবারের গদিনিশীল আমার বন্ধুবর আহলে সুন্নাতুল জামাতের সহযোদ্ধা আমার বন্ধুবর মাওলানা শাহ মোহাম্মদ গোলাম মুস্তাফা আল কাদেরী, বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, আমি লম্বা ভূমিকা না দিয়া দুটি কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় আরজ করব। এর আগে একটাই কথা বলবো, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলতেছে 5 ওয়াক্ত নামাজ তো এটা খাজ না, তোমরা অতিরিক্ত কিছু আমল করো। জোরে হই না সুবহানাল্লাহ। অতিরিক্ত কথাটা কইও আমি আমার আস্তানার মধ্যে জিমি গিয়া কিছু সন্তান চলতো নিবা। জোরে কোন চলতো নি? চলতো। এখন যাক গভীর রাতটার মধ্যে বইছি, এটা কিছু সন্তান না দিলে সব হইতো না, কিছু ভাগলামি করন লাগবো।
পাগলামিটা উঠি শরীয়তের ভিতরে, কথা কোন ঠিক কিনা? তে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফার। অতিরিক্ত ইবাদতের কথা হইছে কেন? এই যে গভীর রজনী, বাড়ি ঘরের দরজা বন্ধ না, এখন একটা লুকায় একটা ইবাদত করার এই যে সময়টা, এই সময়টার মধ্যে লুকায় আল্লাহরে পাইবার একটা রাস্তা আছে। কি রাস্তা? আমার আল্লাহ বলে, বান্দা তোমার বুঝি ছেলে নাই, তোমার বুঝি মেয়ে নাই, বান্দারে মিথ্যা মামলা মুকদ্দমার মধ্যে পড়ে গেছো। ও বান্দা, তোমার ছেলে কথা শুনে না, বান্দা তোমার মেয়ে কথা শুনে না, বড় ধরনের অসুস্থতার মধ্যে পড়ে গেছো। এ বান্দা, দুনিয়া ডাক্তার কবিরাজ কত দেখাইছো, কাম হইতেছে না। বান্দারে গভীর রাত আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমার ফরিয়াদ কবুল করমু। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা গভীর রজনীতে যখন আরামের ঘুম হারাম কইরা যাই নামাজের বিছানাটার মধ্যে তুমি বসে যাও, আল্লাহ তখন ফেরেশতারা কয়, ফেরেশতারা তোমরা তো বলেছিলে আমার বান্দা ইবাদত করবে না, আমার বান্দা গোলামি করবে না, আমার বান্দা দাসত্ব করবে না, আমার বান্দা নাফরমানি করবে, জুলুম করবে। দেখ আমার বান্দা আমারে দেখে নাই, আমার বান্দা আমারে না দেইকা কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে গেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমার বান্দার অতীতের গুনাহ মাফ কইরা দিয়া আমার বান্দারে আমার বন্ধু বানায়া নিছি। মাওলা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনো না, হায় হায় ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনো না, মাওলা তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি। একটাই কাছে মৌসা নবী, আরে তোর পাহাড় গেছেন সলায়া, আরে পাহাড় জলে সুরমা হইল, পাহাড় জলে সুরমা হইল, একটা পশম জল না, মাওলা তোমায় ডাকতে জানি না, হায় হায় আল্লাহ তোমায় ডাকতে জানি না। কথা বলুন ঠিক কিনা? ও মন ঘুমায় না রে, নাম জপো আল্লাহর, একদিন মন ঘুমাইবে তো ক্ষয় বড় মাজারে, মন ঘুমায় না রে। একটা বার ডাক দেন আল্লাহু আকবার, এবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্বা কষ্টিত আছে, তাহলে বলেন ও মন ঘুমায় না রে, নাম জপো মাওলার, একদিন মন ঘুমাইবে তো ক্ষয় বড় মাজারে, মন ঘুমায় না রে। ও মনরে বাবা গেল, মায় গেল, ববের মাইয়া তৈয়া, আমি একদিন চলে যাব, আসব না কফিরে রে, মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে,
নাম জপ মওলার একদিন মন ঘুমাইবে তো কয় বড় মাজারে মন ঘুমায় না রে ও মনরে এখন যদি যাও তুমি মরিয়া এ ভবে প্রাণ পাখিটা উড়ে যাবে এই দেহ পরে থাকবে রে মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন মন ঘুমাইবে তো কয় বড় মাজারে মন ঘুমায় না রে বড় করে বলেন সুবহানাল্লাহ। বাবা এই মুহূর্তে যদি মারা যাও তোমার ভাই কিছুক্ষণ মায়া কান্না কানবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে, মা কাঁদবে, বাবা কাঁদবে, আদরের ছেলেও কিছুক্ষণ লাস্টার আঞ্জামাইরা ধইরা আব্বু আব্বু বলে কাঁদবে। আফসুস খান্দনের মানুষ অভাব নাই, আমার কৈবরের সাথে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? কেউ নাই। চক্ষুটা বন্ধ করে দেখো, তুমি যদি মারা যাও ডাইনে মাটি বামে মাটি, উপরের মাটি সামিয়ানা নিচে মাটির বিছানা, এই কবরে তুমি কিভাবে থাকবারে মুসলমান? এজন্য আল্লামা আব্দুল মতিন কারি হুজুর কেবলা যখন গভীর রজনী হইত, বাবারে আদরের ছেলে মেয়ে ঘুমায়া ছিল, কিন্তু রে বাবা গভীর রজনীতে তসবিহটা হাতের মধ্যে লইয়া কনকনে শীতের মধ্যে ঘরের মধ্যে বইয়া মাওলারে ডাকছে, আল্লাহ তুমি কই, তুমি কই। আজকে মধুময় সুরে মাওলারে ডাকছে, আরামের ঘুম হারাম কইরা দেওয়ার কারণে রে বাবা, বাবা জান যদিও রোজার মধ্যে ঘুমো, কিন্তু বাবার রোজার নূরের নূরে, বাবার নূর রোজা মুবারকের নূর দিয়া, বাবার নেক তাওয়াজ্জু দিয়া, বাবার প্রেমের আগুন দিয়া, বাবার প্রেমের রৌশন দিয়া আজকে সারা দেশ আলোকিত করছে। কথা কোন ঠিক কিনা? আরে গত বছরের কেরামত মিয়া বাবা জানের রোজার গিলাফ ফাগলা লইয়া ফাগ ফুকুরে মারছে, ফাগ গিলাফ টান মারে লইয়া গলার মধ্যে বাইন্দা এ সারা ফুকুর গোসল করছে। গভীর রাত শেষ রাত্রে পাগলা পুকুর থেকে উঠছে, উঠটা গিলাপ তৈয়া পাগলা গেছে বাড়ি। আল্লাহর কি দয়া! আমার মতিন শাহ আল কাদরি বলে, আমার রওজা মুবারকের গিলাপ লইয়া আমার বাড়ির পুকুরের মধ্যে নাচানাচি করছস, আর তোরে পাগলামি করতে দেওয়া হবে না, আর পাগল বেশে রাখা হবে না, তোরে ভালা বানায় দিলাম, আজকে থেকে সংসারী কর, আজকে থেকে সংসারী কর। ওই ছেলে আইজো বালা খালো বালা। কথা বলেন ঠিক কিনা? এই বেটার বাড়ি জগন্নাথপুর, শীতের মধ্যে গত বছরের ঘটনা। জালা জোরা না, জালা জোরা না রে, জালা জোরা না, জালা জোরা না রে, মুর্শিদের প্রেমে বড় জালা রে, আমার মতিন শাহর প্রেমে বড় জালা রে, জালা জোরা না, জালা জোরা না রে, জালা জোরা না, জালা জোরা না রে, জালা জোরা না,
জ্বালা জোড়ায় না রে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা গভীর রাত, কি বয়ান করবো, কি বয়ান করবো? যারা দরবারের মধ্যে আসতেন কিছুক্ষণ সময় বাবার রোজার মধ্যে একটু মুরাকাবা করবেন, চক্ষুটা বন্ধ করে মাওলানা আব্দুল মতিন আল কাদেরী হুজুর কেবলার নুরানি চেহারাটা সামনে আনিয়া 11 বার দুরূদ শরীফ পড়ে নজরানা দিবেন। আর বাবা জানের চেহারাটা সামনে আইনা জীবনের অতীতের গুনাহ স্মরণ কইরা একটু মুরাকাবা করবেন, মুশাহাদা করবেন। খোদার কসম রে, বাবা আব্দুল মতিন আল কাদেরী তোমার সাথে কথা বলবে। রোজা মুবারক থেকে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একটু মুরাকাবা করে সরাসরি কথা বলা যাবে, সরাসরি কথা বলা যাবে। জিন্দা ওলি, জিন্দা ওলি, জিন্দা ওলি, যার অবদানে আজকে সারা হবিগঞ্জের জমিনে সুন্নিয়ত প্রচার প্রসার হয়েছে। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবীর কোন গন্ধ ছিল না এই আব্দুল মতিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের সোনু মিয়া সাহেব সাবেক আল্লাহর ওলি, এই প্রবীণ মুরব্বীরা এই আল্লাহর ওলিকে নিয়ে মিলাদুন নবীর আন্দোলন করে আজকে হবিগঞ্জের মধ্যে রোল মডেল একটা সুন্নিয়ত আমাদেরকে দিয়ে গিয়েছেন, যার ফসল আমরা পাচ্ছি প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা সেকেন্ডে। কথা কোন ঠিক কিনা? এজন্য আজকের এই মাহফিল থেকে বলতে চাই, আল্লামা আব্দুল মতিন আল কাদেরী হুজুর কেবলা ছিলেন সুন্নিয়তের বাদশাহ, বাদশাহ, বাদশাহ। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসাল্লাহ, ওলি আল্লাহ যেখানে আমরা আছি। উনি ছিলেন ওলি প্রেমিক, উনি ছিলেন পাক পাঞ্জাতনের প্রেমিক। কথা কোন ঠিক কিনা? পাক পাঞ্জাতনের প্রকৃত একজন আশিক ছিল। আমি ওনার বিভিন্ন ওনার মুরিদানগুলিতে আমি অনেক জায়গায় সফর করেছি আমার এই বন্ধুকে নিয়ে। যত জায়গায় গেলাম সব মুরিদানের মুখে কি কথা, আমরা বাবা জান পাক পাঞ্জাতনের আদর্শ আমাদেরকে দেয়া গেছে। আলহামদুলিল্লাহ। পাক পাঞ্জাতনের একজন প্রকৃত আশিক ছিল, গোলাম ছিল। জীবনে মুরিদের হাতের দিকে তাকায় নাই যে আমার লেগে টাকা আনছস না ফসল আনছস। একটাই কথা, বাবারা রে, গাউসে পাকের তরিকায় দাখিল হোক, গাউসে পাকের রঙে রঙিন হোক। কথা কোন ঠিক কিনা? আমি লম্বা ভূমিকা না দিয়া আমি কয়েকটা শান বলে আমি জিগিরাজকারে চলে যাব। মা বোনেরা গো, আমি আপনাদের জন্য কয়েকটা শান, আচ্ছা আমার সাথে বলেন, আমার সাথে বলেন, গাইব মোরা পাঞ্জাতনের শান নবীর আসে কাহান। গাইব মোরা পাঞ্জাতনের শান, হায় হায় গাইব মোরা পাঞ্জাতনের শান নবীর আসে কাহান। গাইব মোরা পাঞ্জাতনের শান, হায় হায় গাইব মোরা পাঞ্জাতনের শান নবীর আসে কাহান। গাইব মোরা পাঞ্জাতনের শান, পাকে পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি, পাকে পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি। হাদিসেতে আছে তার প্রমাণ নবীর আসে কাহান। গাইব মোরা পাঞ্জাতনের শান, দুজাহানের বাদশা নবী আর মা ফাতেমা মৌলা আলী গো। ইমাম হাসান হুসাইন ফাকে পাঞ্জাতন নবীর আসে কাহান। গাইব মোরা পাঞ্জাতনের শান, হায় হায় গাইব মোরা পাঞ্জাতনের নবীর আসে কাহান। গাইব মোরা
বেলায়েতের বাদশাহ আলী, আরে শেরে হুদা হযরত আলী গো, আরে বেলায়েতের বাদশাহ আলী, আরে শেরে হুদা হযরত আলী গো। হায় হায় নূর নবীর পরে যার সম্মান, হায় হায় নূর নবীর পরে যার সম্মান, নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান, হায় হায় গাইব মোরা নবীর আশিকান গাইব মোরা। মা ফাতেমা মা জননী, হায় হায় দয়াল নবীর চৌকের মনি গো, হায় হায় মা ফাতেমা মা জননী, দয়াল নবীর চৌকের মনি গো। যার কারণে পাবো যে আসান, হায় হায় যার কারণে পাবো যে আসান, নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান, হায় হায় গাইব মোরা নবীর আশিকান গাইব মোরা। জান্নাতের সরদার যারা ইমাম হাসান হুসাইন তারা গো, হায় হায় জান্নাতের সরদার যারা ইমাম হাসান হুসাইন তারা গো, হায় হায় কারবালাতে কারবালাতে বাঁচাইলো ঈমান, হায় হায় কারবালাতে বাঁচাইলো ঈমান, নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান, হায় হায় গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান। শরীয়তে সরাজারি, আরে তরিকতে নবীর বাড়ি গো, হায় হায় শরীয়তে সরাজারি, হায় হায় তরিকতে নবীর বাড়ি গো, হায় হায় হাকিকতে পাঞ্জাতন ঈমান, হায় হায় হাকিকতে পাঞ্জাতন ঈমান, নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান, হায় হায় গাইব মোরা নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান। সিল্লে বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবা আব্দুল মতিন আল কাদেরী হুজুর কেবলা ছিলেন আহলে বায়তের একজন প্রকৃত প্রেমিক, কথা কোন ঠিক কিনা? আমি আর একটা শান বলতে চাই, কষ্ট হইতেছে আপনাদের? সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার পাঞ্জাতনের রোয়াজায়, পাঞ্জাতনের পাক রোয়াজায়, বলেন দরুদ সালাম গো আমার সালাতু সালাম গো আমার পাঞ্জাতনের রোয়াজায়, পাঞ্জাতনের পাক রোয়াজায়, আরে পাঞ্জাতনের পাক রোয়াজায়। আল্লাহ পাক পাঞ্জাতন বানাইয়া সব নিয়ামত দেই সপিয়া গো, দুজাহানের বাদশা করে দুজাহানের বাদশা করে ফাটা ইলেন দুনিয়ায়, হায় হায় ফাটা ইলেন দুনিয়ায়, পাঞ্জাতনের পাক রোয়াজায়। বাবার আমার বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর ওলিদের উসিলা নেবেন। আল্লাহর ওলিরা কি নেবেন? উসিলা নেবেন। আল্লাহর ওলিরা হইল কি দুনিয়ার রহমত। আল্লাহর ওলিরা কি দুনিয়ার রহমত। যখন আল্লাহর ওলিরা প্রেম আপনি আমার অন্তর থেকে সরায় ফেলবো, মনে করবেন আপনি আমার জন্য গজব আযাব রেডি হচ্ছে। আর যত আল্লাহর ওলিদেরকে তাজিম করবো, মহব্বত করবো, আপনি আমার বিপদ অটোমেটিকলি কেটে যাবে, কথা কোন ঠিক কিনা? আমরা নবী ভাই নাই, সাহাবী ভাই নাই, আমরা পেয়েছি বেলায়েতের যুগ, ঠিক কিনা বলে? বেলায়েতের যুগ, আল্লাহর ওলির যুগ। এজন্য কবি বলে
পাগল মনরে আর সাইর না আউলে আর দরবার আর সাইর না আউলে আর দরবার পাগল মনরে আয় হায় আর সাইর না আউলে আর দরবার আর সাইর না আউলে আর দরবার বিনয় বসনে গমতিনি বিনয় বসনে ও দয়াল ডাকে গো তোমারে ডাকি গো তো ডাকি গো তোমারে দয়াল ডাকি গো তোমারে ও দয়াল ডাকি গো তোমারে বিনয় বসনে গো মুর্শিদ বিনয় বসনে ও মুর্শিদ ডাকি গো তোমারে বিনয় বসনে ডাকি বিনয় বসনে ডাকি সারা দেওয়া মারে ও মতিনে ডাকে গো তোমারে বিনয় বসনে গো দয়াল বিনয় বসনে ও মুর্শিদ ডাকে গো তোমারে সিল্লে বলেন মারহাবা। আমরা অত্যন্ত খুশি হয়েছি আমাদের মধ্যে হবিগঞ্জের গৌরব আল্লামা আব্দুল মজিদ ফিরোজপুরি সাহেব আসছে। খুশি না বেজার? খুশি না বেজার? আমিও এক জায়গার মধ্যে একটা টিপ মেরেছি বুঝছেন নি, শেষতাগঞ্জ মাহফিল আসলে মাহফিলটা শেষ কইরা কই বাবা জানে একটু দোয়া লই আই, এটা তো আমার বাড়ির ঘর, আই তুইব আমার বন্ধুর বাড়ি, আর আব্দুল মতিন আল কাদরি হুজুর কেবলার দরবারে না আইলে হক আদায় হইতো না। কথা কোন ঠিক কিনা? আসুন আমরা একটু মহব্বতে কলবের মধ্যে ধাক্কা মেরে একটু জিকির করি। আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মাশাআল্লাহ আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় ডাকে আপনার আশিকেরা ডাকে আপনার গোলাম মেরা শান্তি দেন মোর কোলে যায় আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে আপন গৌরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আই হে মতিন সোপে মতিন শাহ রূপে ডুবলে পাবি তারে আপন গৌরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান কোলে আল্লাহ 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 ज़दके ज़गूरे आके शहीदी के तुम्हारे देखी ज़ैदी के ज़गूरे आके ज़ैदी के ज़गूरे आके शहीदी के तुम्हारे देखी आमे कंगाल सिनलाम ना तुम्हारे आपन गौरे मुर्शिद रूपे डुबले पावे तारे माशाअल्लाह अल्लाह 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 লাকুদ মাসুদ মালাকুদ জমরুদ তার ভিতরে মুকামে মাহমুদ লা মুকামে কুল্লে তায়া লা ইয়া লা মুকামে কুল্লে তালা দেখতে পাবে নূর তাজলা নূরের মানুষ সদাই ঝলক মারে হায় হায় নূরের আয় আয় নূরের মানুষ সদাই ঝলক মারে আপন গৌরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে
আই মুর্শিদ রূপে ডুবলি বাংবি তার আপন গরে মুর্শিদ রূপে ডুবলে বাংবি তার মাশাআল্লাহ আল্লাহ 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 ताला मार से काली माते ताला मार से काली माते साबिर मुर्शिदर हाथे मुर्शिद बीने मतिन साहबीने कुल के मन करे आपन गौरे मुर्शिद रहोबे डुबले पाबी तायार आई दयाल রূপে ডুবলি পাবি তার আপন গরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তার মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিকে যে তোমার হায়রে যেদিকে যে হৃদ মাঝারে নির্বিজে সজীবারে সদাকে প্রেম নদীর কিনারে আপন গরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে মাশাআল্লাহ আল্লাহ 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 নিশরাতে কারবাসি বাজে নিশরাতে কারবাসি বাজে আরে বাঁশি বাজাই আমার মতিন শাহ বাবা বাঁশি বাজাই আমার মতিন শাহ বাবা কি নাম মধুর লাগে রে আল্লাহ নিশরাতে কারবাসি বাজে নিশরাতে কারবাসি বাজে আরে বাঁশি বাজাই আমার গোলাম মুস্তাফা বাঁশি বাজাই আমার গোলাম মুস্তাফা কি নাম মধুর লাগে রে আল্লাহ নিশরাতে কারবাসি বাজে নিশরাতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল মুর্শিদ কত ভালো বাসে তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় ভালো বাসি গো বলে মন্দ বলে পারা পড়শি বলো গো বলো যার যার খুশি আমি বলবো না আমি তো জানি গো মতিন শাহ তুমি আফনায়া এই মিনতি করি দয়াল সাইরা যাইও না বইলা যাইও না আমি তো জানি গো মতিন শাহ তুমি আফনায়া আমি তো জানি মিরান শাহ তুমি আফনায়া মাশাআল্লাহ আল্লাহ 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 কেন আমি প্রেম করলাম রে আইরে না জানিয়া না বুঝিয়া না জানিয়া না বুঝিয়া জীবন কোরবান করলাম রে কেন আমি প্রেম করলাম রে কেন আমি প্রেম করলাম রে মাশাআল্লাহ আল্লাহ 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 মন রে আর কথা ছিল সঙ্গে নিবায়া আর মনের কথা কইলা কইবা কথা ছিল সঙ্গে নিবায়া মনের কথা কইলা কইবা আশার আশা জীবন গেল
গইয়া প্রাণ মন রে কেন আমি প্রেম করলাম রে মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন থেকে বয়স হইয়াছে জীবন যৌবন কুরবান করলাম নিদ্রা গেলে ঘুমাসে না মুর্শিদ নিদ্রায় গেলে ঘুমাসে না তোমার কথা বেবে রে কেন জানে প্রেম করলাম রে না জানিয়া না বুঝিয়া মুর্শিদ না জানিয়া না বুঝিয়া জীবন কুরবান করলাম রে কেন আমি প্রেম করলাম রে মাশাআল্লাহ আল্লাহ 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 মনে আমার মনে কয়তায়া সমরাছি বলবো বলে গো কাছে গেলে সব ভুলা যায় কাছে গেলে সব ভুলা যায় নোরানি সেহরা দেখে কেন আমি প্রেম করলাম রে আল্লাহ 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 তোরা আই রে বাই খাজা সাহেব গো নো গায় তোরা আই রে বাই খাজা সাহেব গো নো গায় আরে খাজা সাহেব গো নো গায় গো মুর্শিদ সান্দের কোন গায় কাজা বাবার খান গাই গো মুর্শিদ সান্দের কোন গায় আরে কাজা বাবার কোন গাই গো বড় ফিরের কোন গায় তোরা আই রে বাই কাজা সাবের গো ন গায় তোরা আই রে বাই কাজা বাবা গো নো গায় মাশাআল্লাহ আল্লাহ 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 খাজা সাহেবের ওপর লীলা বুঝলে না রে মন পা গেলা খাজা বাবার ওপর লীলা বুঝলে না রে মন পা গেলা বুঝবি যদি হাজার লীলা চলো আজমের শহরে যায় বুঝবি যদি হাজার লীলা চলো আজমের শহরে যায় তোরা আই রে ভাই হাজার বাবার গো ন গায় তোরা আই রে ভাই বড় ফিরের গো ন গায় মাশাআল্লাহ আল্লাহ 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 শুনে আছে খাজা সাবে রাখছন প্রেম বান্দার বহরে যে সাইয়াছে সে পাইয়াছে এমন দয়াল ববে নাই যে সাইয়াছে সে পাইয়াছে এমন দয়াল ববে নাই তোরা আই রে ভাই খাজা বাবার গো ন গায় মাশাআল্লাহ আল্লাহ 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 খাজা সাহেবের চরণ দোলে মতিন বাবার চরণ দোলে শিরে সৌকে মুখে মাকে দাও মামারে চরণ ধুলি এই ভিক্ষা সদায়
আয় দাওয়া আরে চরণ ধুলি এ ভিক্ষা সদাই সাই তোরা আই 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 রে ভাই খাজা বাবার গো নগায় তোরা আই 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 রে ভাই বড় ফিরে গো নগায় তোরা আই 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 রে ভাই মতিন শাহ বাবার গো নগায় আয় মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা মারহাবা আউলিয়া 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আওয়াজও বন্ধ রাখবা না, মায়ার সুরে ডাক দেন আল্লাহু আকবার। বাবার আমার ওয়াজ শেষ, কয়েকটা শান হইছি, জিজ্ঞাসা করছি। অহন সর্বশেষ কথাটা হইল, আমরা ফিরের বাড়ি তাইলাম আর গেলাম, নামাজটা পড়ন লাগবো নি, নাইলে একটা দল আছে সারা রাত তুই জিকির হচ্ছে, নামাজের কথা কি হয়েছে না কইব নি, কইব জিকির শেষ ভাবে গলন উঠে গেলে আমার আর আফসোস নাই, আমিও জিকির ফিরা লাইছি মাশাআল্লাহ। এখন বিদায় আরস পাঁচটা ওয়াক্ত নামাজ পড়তেইব, একটু পরে কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমায় না ঘুমায় না ঘুমায় না, নামাজ থেকে ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিনে কয় সারা রাত ওয়াজুল্লাহ, কিন্তু ফজরের নামাজ পড়া নাই, ওয়াজের কোনো ভিত্তি নাই। কথা কোন ঠিক কিনা? আমি আমার ব্যক্তিগত জীবনে মাহফিল থেকে আইলে ফজর না ফিরে ঘুমাই না, আল্লাহ মাফ করতা, কারণ জানি বিছনার মধ্যে ঘুমাইলে আর ওটা সম্ভব। পাঁচটা ওয়াক্ত নামাজ পড়বা, হালাল হারাম বাচ্চা খাইবা, ফিরাউলিয়ার দরবারে আইবা। কথা কোন ঠিক কিনা? এই দরবারের শাহজাদা বদ্দিনীশীল শাহ মোহাম্মদ গোলাম মুস্তাফা একদম সহজ সরল মানুষ। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু মানুষ, আমার বন্ধুটা লইয়া বিভিন্ন জায়গায় যায়, আমার সাথে দুঃখ শেয়ার করে, আমিও করি। তারও একটাই ধারণা, বক্তবৃন্দরা কিভাবে নবীর প্রেম, নবীর প্রেমিক বানাইতো, আল্লাহ আল্লাহ রাসূলের সঠিক পথে কিভাবে রাখতো, তার এই চিন্তা। তার ভিতরে কোনো লোভ নাই, লালসা নাই, টাকা পয়সার কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার ভাইয়ের হায়াত দিতা, আমি এখানে শেষ করলাম। আমি ফিরোজপুরি সবাই সই, আমি বলবো ওনাকে নিয়ে আনার জন্য জিকিরের মধ্যে যদি থাকবির তো উঠবনি, হইতো না। হুজুর আনেন, আমরা সবাই আমার নবীর মহব্বতে দুরূদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ নবীর সনে প্রেমের ডোরে মনরে বান্দনা আয় নবীর সনে প্রেমের ডোরে মনরে বান্দনা শয়নে সফনে দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কয়বরে আযাব যদি কেউ দেখিত কয়বরে আযাব যদি কেউ দেখিত গরবারি সারিয়া তারা পাগল হইত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুহাব্বত জোরে কোন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ এবারে মুতশিব ডাইনো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আমরা নবীজিরে দেখতে চাই কি চাই না আমার নবী বলে উম্মত আমি নবীরে যে ব্যক্তি ঘুমের ঘরে একবার দেখেছে স্বপ্নের মাধ্যমে সে সত্যি আমারে দেখেছে কারণ আমার সুরত শয়তানের পক্ষে ধরা সম্ভব না আর আমি নবীরে যে ব্যক্তি দেখছে রে রানি তার জন্য জাহান্নামের আযাব হারাম হয়ে গেল এজন্য মনটা কইলা মহব্বতে বলেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা দয়াল নবীরে দেখতে চাইনি হাতটা তুইলা বলেন চাইনি যদি নবীরে দেখতে চাও রে নাম্বার 1 তুমি উযু কইরা ঘুমায় কি কইরা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ভাই আইছে আপনারা খুশি না বেজার খুশি না বেজার কি দাও দাম যেমনে পারে সালাম আমরা নবীজিরে দেখতেন চাইনি বা তাহলে মমতাজের গান না ঘুমায় দেখতে পারবো বলা বিলকুল হারাম নবীজিরে যদি দেখতে হয় ওরে মতিন শাল কাদরি হুজুর কাউলার রুহানি সন্তানেরা শোনো
যদি নবীজিরে দেখতে চাও, যদি নবীজিরে তোমরা দেখতে চাও, নাম্বার 1 উযু কইরা ঘুমায়ো, ডাইন করাতে ঘুমায়ো, মিম সূরাতে ঘুমায়ো। আর যদি গান গাইবার মন চা, নবীর প্রেমের গজল শূন্য, যদি গান গাওয়ার মন চা, দুইটা চোখের পানি ফালায়া কান্দর বইল নবী নবী করে, আর কত কাল আমি কাঁদব। গলাটা সাইরা নবীর প্রেমের গজল গয়া ঘুমাইবা, আর নবীজিরে নজরানা দিবা নিম্নে 500 একবার দুরূদ শরীফ, তাহলে একবার ঘুমের ঘরে দেখবা দয়াল নবী একদিন হাজির হয়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে আমি আর সামনে যাচ্ছি না, বয়ান নিয়ে আসছেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, আমাদের হবিগঞ্জের গৌরব, হাজার হাজার বক্তবৃন্দের সৈয়দানা মুর্শিদানা সানাদানা আফতার খোরাক, আমার অত্যন্ত মহব্বতের আমাদের জামে মসজিদের সম্মানিত খতিব, সফল ওয়াইস, অত্যন্ত গভীর আলোচনা যিনি করে থাকেন, আমার শ্রদ্ধেয় আল্লামা আব্দুল মজিদ ফিরোজপুরী সাহেব আইসুন। আপনারা খুশি নেবে যান বাবা, ওগুলো খুশি নেবে যান না, যে বাইশ দেওয়াইছ আপনি আমার গাছে তুললাম ওই নিয়ে গেছেন গিয়া, আমার তো হয়ে গেছে চা খাওয়া যখন খাওয়াটাই আমার লেগে। হ্যাঁ না না না, একলা একলা হইতো না তুইটা। ওন আমার ভাই আইসে, এই বেটা এটা একটু ভরে দিবি রে বাবা, জমি গহন দোয়া চাই, একটা নারাই দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত।